বলে না। আমি তো দেশে এবং বিদেশে প্রচুর সফর করি। শীতের মৌসুম আসার আগেই বিদেশে আমার সফর শুরু হয়। শীতের মৌসুম আসলে সারা দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা দেশেই কম বেশ যাওয়া হয়। সিলেটে একটু বেশি আসি, তবে কোথাও আমার সমস্যা হয় না। তবে আমি শ্রীমঙ্গলে আসলে কাদের জানি একটু সমস্যা হয়, যার কারণে তারা আমাকে হুমকি দেয়, ধমকি দেয়, থ্রেট করে। কেন? আমি তো কারো পাকা ধানে মই দিই নাই, গরম ভাতে পানিও দেই নাই, ঠিক কিনা বলেন? আমি সৈয়দ আহমদ শহীদ বেল্লবীর মাসলাকের পক্ষে কথা বলি। জয়পুর, ফুলপুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতুলি, আহলে হক, আহলে সুন্নাতের পক্ষে কথা বলি। এতে তোমাদের গা জ্বলে কেন? তার মানে তোমাদের রোগ আছে, আর রোগ বরাবর আমার ঔষধ পরে বিদায় তোমরা সহ্য করতে পারো না, ঠিক কিনা বলেন? তবে মনে রাখবা, হুমকি ধমকি থ্রেট দিয়ে লাভ নাই। আমরা সৈয়দ আহমদ বেল্লবীর রুহানি সন্তান, ঠিক কিনা বলেন? বালাকোটের রক্তের ফোঁটা থেকে আমাদের জন্ম হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের আকাবিররা বাতিল বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে করতে সিলসিলার খিদমত করেছে। শামসুল উলামা ফুলতুলি সাহেবরা সৈয়দপুরের কবরে রক্ত পর্যন্ত ঝরিয়েছে, বেঈমানের সাথে আপোষ করে নাই। আমরা বাতিল বেঈমানদেরকে ভয় পাই না। যত রকমের ভণ্ড তাগুত বাতিলপন্থী আছে সবাইকে বলছি, আমরা হকের পক্ষে শক্তির পিছনে বিরোধিতা করতে পারবো, সামনে আসার ক্ষমতা কেমন না। সম্মানিত সুধী, তো শয়তান বেজার, আমি আসাতে একটু শয়তান বেজার, তার অনুচাররা বেজার, আমি আসাতে একটু বেশি বেজার। আপনারা জানেন না কি পরিমাণ আতঙ্কে ছিল আমাকে আজকে আসা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখালেখি, এরপরে ফোনের মধ্যে থ্রেড দেওয়া। আলহামদুলিল্লাহ, যারা লেখালেখি করলা, লাখ ফাল দিলা, তোমরা এখন কোথায়? আমি তো মাহফিলে এসেছি, ওয়াজা করতেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি স্টেজ উঠার কথা ছিল 10টা থেকে 10:30টার মধ্যে। আমিও যথাসময়ের অনেক আগেই এসেছি। তারপরও একটি মাহফিল শিডিউল মেনটেন করতে গেলে অনেক সময় একটু বেশ কম হতে পারে, যার কারণে আমাকে 11টায় স্টেজ উঠতে হয়েছে। সেজন্য আমি জানি শ্রীমঙ্গলে একটু শীত বেশি পড়ে, তবে এখনো তো ভালোভাবে শীতের মৌসুম আসে নাই, ঠিক কিনা বলেন? আমি আপনাদের শ্রীমঙ্গলে আসলে লজ্জায় পারি না, নতুবা মন চায় যে কম্বল গায়ে দিয়ে তারপরে স্টেজে উঠি, শীতের ভয়ে। সম্মানিত সুধী, তো যেহেতু ঠান্ডা একটু কম আছে, তো একটু আধা ঘন্টা বেশ কম হওয়াতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। কোন প্রকার ভূমিকা ছাড়াই আজকে আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীম সূরাতুল কলম থেকে প্রথম 4টি আয়াত। এই 4টি আয়াতের আলোকে আমি কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ গাফুর রহিম দয়া করে আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করে বলি আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। স্বেচ্ছাসেবকদেরকে বলবো পর্যাপ্ত পরিমাণ বিছানার ব্যবস্থা পিছনে করুন, আর আপনারা চারপাশে যেখানে ফাঁকা আছে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেন। ডান পাশে এখানে বিছানার ব্যবস্থা করেন, ডান পাশে মাঠের মাঝখানে যেখানে জুতা রাখা আছে এখানে বিছানার ব্যবস্থা করে দিন। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে দুটি জিনিস চাই, দিবেন? কথা বলে না, ভয় পাবেন না, টাকা পয়সা না, দুটি জিনিস চাই, দিবেন? একটি হচ্ছে আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ এবং ধৈর্য, দিতে রাজি আছেন? দ্বিতীয় যে জিনিসটি চাই, আমার প্রতিটি কথার জবাব দিবেন সর্বোচ্চ কণ্ঠে, পারা যাবে ইনশাআল্লাহ। আজকে আমি তেলাওয়াত করেছি সূরাতুল কলম থেকে। বলুন কোন সূরা থেকে? সবাই বলতে হবে, সূরাতুল কলম থেকে। বলুন কোন সূরা? এটি কোরআনুল কারীমের 68তম সূরা। বলুন কততম? 68। এই সূরাটির মধ্যে আয়াত আছে মোট 52টি, রুকু আছে 2টি। সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমি আবার রিপিট করছি, আপনারা আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জবান খুলে বলুন, আজকে আমরা যে সূরা থেকে তাফসীর শুনবো সূরাটির নাম কি? সবাই কিন্তু বলেন নাই, সূরাতুল কলম। কি নাম?
আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? ওয়াজ শুনলে তো কথা বলতে হবে আমার সাথে। আর যদি বলেন ওয়াজ টোয়াজ দরকার নেই, আওয়াজ করেন, আমি চোখ টোক বন্ধ করে কিছু টান টুন দেই, কথা বলে না। লাইলের কিচ্ছা দিয়ে, মজনুর কিচ্ছা দিয়ে, বুমসুল হালকাজের কিচ্ছা দিয়ে দেখবেন এই দেশে ওয়াজের মধ্যে এত বেশি খেয়ানত হচ্ছে বর্তমানে। আলোচক আলোচনা করে, না আছে কোরআন, না আছে হাদিস, না আছে ইসলামের ইতিহাস, না আছে রেফারেন্স, না আছে ধারাবাহিকতা। শুধু কিচ্ছা কাহিনী গল্প দিয়ে কোনো বিষয়ের সাথে কোনো মিল নাই, বাস্তবতার সাথে কোনো মিল নাই। শ্রোতা বুঝছে কি বুঝছে না সেটার প্রতি কোনো খবর নাই। সুর আছে তো ওয়াজ চলতেছে, কিচ্ছা কাহিনী শুধু টানাটানি, না, এটাতে কোনো ফায়দা নাই। আমি আলোচনা করব ক্লাসের মতো, যা বলবো পয়েন্ট টু পয়েন্ট বলবো, আপনাকে বুঝতে হবে, হৃদয়ঙ্গম করে বাড়িতে যেতে হবে। সেজন্য আমাকে সাপোর্ট দিতে হবে। কথা বলবেন তো ইনশাআল্লাহ? আমরা কোন সূরা থেকে ব্যাখ্যা শুনবো বলুন? সূরাতুল কলম থেকে। বলুন কোন সূরা? এটি কি মাক্কি সূরা না মাদানী সূরা? এই সূরাটির মধ্যে আয়াত আছে মোট কতটি? 52টি। বলুন কতটি? রুকু আছে? আমরা প্রথম 4টি আয়াতের আলোকে কথা শুনবো ইনশাআল্লাহ। সূরা কলম আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাআতের একটি অক্ষর দিয়ে। বলুন কয়টি? একটি অক্ষর দিয়ে। আল্লাহ বলেন নূন। এই যে হুরুফুল মুকাত্তাআতের অক্ষর, এই অক্ষরের অর্থ করে মুফাসসিরের পক্ষে করা সম্ভব হয় কোরআনে এক জায়গা দুই জায়গা না, 29টি সূরা আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাআতের বিচ্ছিন্ন অক্ষরমালা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোথাও আল্লাহ শুরু করেছেন আলিফ লাম মিম, কোথাও শুরু করেছেন আলিফ লাম রা, কোথাও শুরু করেছেন ইয়াসিন, কোথাও তাহা। সূরাতুল কলম আল্লাহ শুরু করেছেন নুন, একটি অক্ষর দিয়ে। কি সেই অক্ষরের অর্থ কোন মুফাসসির করেন নাই। সব মুফাসসির হুরুফুল মুকাত্তাআতের ব্যাখ্যা করতে গিয়ে একটাই রায় দিয়েছেন চূড়ান্ত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই যে হুরুফুল মুকাত্তাআতের অক্ষরমালা, এর অর্থ আল্লাহই ভালো জানে, আর কেউ জানেন না। হুরুফুল মুকাত্তাআতের অর্থ কে ভালো জানেন? আল্লাহই ভালো জানেন, আর কেউ জানেন না। কিন্তু আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা বলি আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূলও জানতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূলও জানতেন। যদি আপনি বলেন রাসূলুল্লাহ জানতেন না, তাহলে তো বলতে হবে যে অক্ষরগুলো অনর্থক নাযিল হয়েছে, ঠিক কিনা বলেন? একটা ছিল আল্লাহ এবং তার হাবিবের মধ্যে গোপন কথোপকথন, বান্দা জানুক সেটা আল্লাহ চান না। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, হুরুফুল মুকাত্তাআতের বিচ্ছিন্ন একটি অক্ষর নুন দিয়ে সূরাতুল কলম শুরু করে আল্লাহ দুটি কসম করেছেন। আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শপথ কলমে এবং কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ে। প্রশ্ন হলো, হুজুর আল্লাহ তো কসমের কোনো দরকার নাই, আল্লাহর কথা এমনিতেই তো সত্য। আল্লাহর কথা চির সত্য, মহাসত্য, স্বয়ং সত্যের স্রষ্টা আল্লাহ নিজে। আল্লাহ তো কসমের কোনো দরকার নাই, তারপর আল্লাহ কেন কসম করলেন? কুরআনুল কারীমের জায়গায় জায়গায় দেখবেন, কোরআনটা খুললেই দেখবেন আল্লাহ কোরআনে কোথাও কসম করেছেন ওয়াল আস, সময়ের কসম, কোথাও কসম করেছেন ওয়াত তিন, তিন ফলের কসম, কোথাও কসম করেছেন ওয়াজ জাইতুন, জাইতুন ফলের কসম, কোথাও কসম করেছেন ওয়াজ শামস, সূর্যের কসম, কোথাও কসম করেছেন ওয়াল কামার, চন্দ্রের কসম, কোথাও কসম করেছেন ওয়াদ দুহা, হাবিবের নূরময় চেহারার কসম, ওয়াল লাইলি ইজা সাজা, অন্ধকারাচ্ছন্ন রাতের কসম। এরকম জায়গায় জায়গায় কোরআনে আল্লাহ কসম করেছেন। আল্লাহর কসমের তো কোনো দরকার নাই, কারণ তিনার কথা তো এমনিতেই সত্য, তিনি নিজেই সত্যের স্রষ্টা, ঠিক কিনা বলেন? তারপর আল্লাহ কেন কসম করেন? বান্দা না হয় কসম করে বান্দাকে বিশ্বাস স্থাপনের জন্য, ঠিক কিনা? বান্দা কসম করে না, কার কসম? কসমের শব্দ তিনটা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। এর বাইরে কোন গায়রুল্লাহ ব্যক্তির নামে, বস্তুর নামে কসম করলে সেটা কবিরা গুনাহ হবে। কিন্তু আপনারা আল্লাহর কসমের ধার ধারেন না, কসম করেন সব ব্যক্তিদের বস্তু। দেখবেন মক্কা শরীফের কসম, মদিনা শরীফের কসম, কাবা শরীফের কসম, কথা বলে না। কোরআন শরীফের কসম, মাথায় হাত, চোখে হাত, বুকে হাত, কানে হাত, কথা বলে না। মেয়ের কসম, বাপার আপনার পিতার কসম, মাতার কসম করে না, জায়েজ নাই।
কসম হবে একমাত্র তার নামে, যদি বলেন আল্লাহ। এখন মানুষ মানুষকে বিশ্বাসের জন্য কসম করে, আল্লাহ তো কসমের দরকার নাই, কিন্তু তিনি কেন করেন? প্রশ্ন আসে না? তার জবাব হলো, কসমের পরবর্তী যে কথাটা আল্লাহ বলবেন, সেই কথার প্রতি বান্দার ইতমিনানে কলবের জন্য, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের জন্য, বান্দার বিশ্বাসকে দৃঢ় থেকে দৃঢ় করার জন্যই আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় কসম করেছেন। আরেকটু জোরে বলবেন না, কেন কসম করলেন? বান্দার ইতমিনানে কলবের জন্য, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের জন্য, বান্দার বিশ্বাসকে দৃঢ় থেকে দৃঢ় করার জন্যই আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় কি করছেন? কসম করছেন। সূরা কলম আল্লাহ কসম করছেন কয়টা? যেটা বলেন দুইটা। আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের, কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের। প্রশ্ন হলো আল্লাহ যে কলমের কসম করছেন, এই কলম কোন কলম? প্রশ্ন কি আসে না? মুফাসসির ব্যাখ্যা করেন, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তকদির লিখেছেন, এবং সর্বপ্রথম যে কলম আল্লাহ সৃষ্টি করেছেন, যে কলম দ্বারা আল্লাহ বান্দার তকদির লিপিবদ্ধ করেছেন, সেই কলমের কসমই সূরাতুল কলমে আল্লাহ করেছেন। এরপরে ওমা ইয়াসতুরুন, কলম দ্বারা লিপিবদ্ধ যত বিষয়, সব বিষয়ের কসম আল্লাহ করেছেন। দুইটা কসম করেই এবার আল্লাহ জবাবে কসমে বলেন। আল্লাহ তাআলা বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, হাবিব আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আপনি উম্মাদ নন। সুবহানাল্লাহ, কি বলতে মন চায় না? আল্লাহ ঘোষণা দিল, হাবিব আপনার রবের অনুগ্রহে আপনি উম্মাদ নন, আপনি পাগল নন। ও শ্রীমঙ্গলবাসী, এই আয়াত আল্লাহ কেন নাযিল করলেন? কি তার প্রেক্ষাপট, কি তার ব্যাকগ্রাউন্ড, কি তার কারণ? তারপরে 1000 বছর আগে আল্লাহর হাবিবকে কাফেররা পাগল বলে গালি দিত, রাসূলুল্লাহকে পাগলের অপবাদ দিত। আপনারা জানেন রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন নবুয়তের প্রকাশ ঘটল, 40 বছর পর্যন্ত আল্লাহর হাবিবের কোন শত্রু ছিল না। কথা বলছেন না কেন? 570 তিনার জন্ম, 610 খ্রিস্টাব্দ পর্যন্ত রাসূলুল্লাহর কোন শত্রু ছিল না, সব ছিল বন্ধু। এত ভালোবাসত, কখনো একটা কাটার আঘাত কাফেররা রাসূলুল্লাহ গায়ে লাগতে দেয় নাই। এক বাক্যে সার্টিফিকেট দিয়েছে সবাই, মুহাম্মদ আল আমিন। আরবের বুকে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ কেউ নাই। 40 বছর বয়সে হুজুর যখন হেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন হলেন, আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে যখন ওহী পাঠিয়ে নবুয়তের প্রকাশ ঘটলেন, প্রথম ওহী ছিল সূরা আলাকের 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন আপনার রবের নামে। ওহী এসে গেল, নবুয়তের প্রকাশ হয়ে গেল। এবার রাসূলুল্লাহ যখন আল্লাহর হুকুমে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, এতদিন যারা বলতো মুহাম্মদ আল আমিন, এখন তারাই বলে মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর, রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়তের প্রকাশ ঘটেছে, তার মানে তিনি 40-এর আগে কি নবী ছিলেন না? কথা বলে না, প্রশ্ন আসে না? কারণ সমাজে তো এখন ভাইরাস বেশি। সমাজে এখন কি বেশি? ভাইরাস বেশি। কত নামে বেড়াবে আজকে বেদিনরা, বেদাতির আপনার ভাইরাস গুলা সমাজের মধ্যে ছড়াচ্ছে। তার মধ্যে একটা ভাইরাস আছে, সেটা হলো লামাযহাবী সম্প্রদায়। দাবি করে আহলে হাদিস, আমি বলি এরা আহলে কবিস। এই ভণ্ড লামাযহাবী আহলে হাদিস দাবিদার আহলে কবিসের বক্তারা মাঠে ময়দানে প্রচার করে বলে, তিনি তো 40-এর আগে নবী ছিলেন না, তিনি তো 40-এর পরে নবী, 40-এর আগে তিনি পথভ্রষ্ট ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ 40-এর আগে নবী ছিল না, এই কথা বলার দুঃসাহস সুন্দর দেখায়। দাবি করো আহলে হাদিস, হাদিস কি ঠিক করতে পারে নাই? হাদিস সাক্ষী আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, হুজুর মাতা কোনটা নবীটা, আপনি কখন থেকে নবী? হুজুর বলছে যে 40 বছর বয়স থেকে। কথা বলে না। কি জবাব দিছে হুজুর? আল্লাহর হাবিব বললেন, আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, আদমের দেহ এক জায়গায়, রূহ আর এক জায়গায়, তখন আমি আল্লাহর দরবারে নবী। সুবহানাল্লাহ বলতে মন চায় না?
অন্য রয়েছে আদম বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে তখন আমি মুহাম্মদ আল্লাহর দরবারে নবী। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, শুধু তাই না, আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ তার হাবিবে নূর মুবারক সৃষ্টি করেছে। তো রাসূলুল্লাহকে 40-এর পরে নবী না 40-এর আগে নবী ছিলেন? রাসূলুল্লাহ আদম সৃষ্টিরও আগে নবী, কিন্তু হ্যাঁ রাসূলুল্লাহর নবুয়তের প্রকাশ ঘটেছে 40 বছর বয়সে। তো 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহর কোনো শত্রু ছিল না, কিন্তু যখন নবুয়তে প্রকাশ পেল, এতদিন যারা বন্ধু ছিল এখন তারা কি হলো? যেটা বলে শত্রু হলো। এবার তারা বলতে লাগলো মুহাম্মদ পাগল। প্রশ্ন হলো কারণ কি? প্রশ্ন আসে না কেন আল্লাহর হাবিবকে কাফেররা পাগল বলতে পারে? কয়েকটি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। তার প্রথম কারণ কোনো কারণ নাই। যেই কয় কারণে আল্লাহর হাবিবকে কাফেররা পাগল বলতে তার প্রথম কারণ কোনো কারণ নাই। কোন কারণ ছাড়াই রাসূলুল্লাহকে তারা পাগল বলতো, এটা হলো প্রথম কারণ। দেখবেন আপনাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন কারণ ছাড়াই একজন আরেকজনের পিছনে লেগে থাকে। কথা বলছেন না কেন? কোন কারণ ছাড়াই একজন আরেকজনের সাথে শত্রুতা করে, কোন কারণ ছাড়াই একজন আরেকজনের সাথে বিদ্বেষ করে, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, পরস্পর দ্বন্দ্ব তৈরি করে। খবর নিলে দেখবেন কোনো কারণ নাই, এমনিতে হুদাই, এটা তার অভ্যাস। কথা বলছেন না কেন? তো আল্লাহর হাবিবকে যেই কয় কারণে কাফেররা পাগল বলতো তার প্রথম কারণ হচ্ছে কোনো কারণ নাই। দ্বিতীয় যেই কারণে রাসূলুল্লাহকে কাফেররা বলতো পাগল, এটা হচ্ছে তাদের আদত। উলামায়ে কেরাম স্টেজে আছেন, যুগে যুগে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলকে তার এলাকার লোকরা পাগল বলেছে। 3-4 জন নবী ব্যতীত সব নবীদেরকে তার এলাকার লোকরা পাগল আর জাদুকর বলে গালি দিয়েছে। এটা এলাকাবাসীর অভ্যাস, এটা এলাকাবাসীর স্বভাব। তারা কখনো নিজের সম্পদগুলোর মূল্যায়ন করতে চায় না। ঠিক কিনা বলেন? তো দ্বিতীয় যে কারণ ছিল সেটা কি? এলাকাবাসীদের কাজই হচ্ছে প্রত্যেকটা নবীকেই তারা পাগল বলে জাদুকর বলে গালি দিয়েছে। তৃতীয় যে কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, আল্লাহর হাবিবের উপর যখন ওহী নাযিল হতো রাসূলের ব্যতিক্রম দৃশ্য, ব্যতিক্রম পরিস্থিতি দৃশ্যমান হতো। আপনারা জানেন যখন ওহী নাযিল হতো, ওহীর ওজনে রাসূলুল্লাহ বুঝে উষ্ঠির পেটে বসা থাকতো, উষ্ঠি পর্যন্ত মাটিতে বসে যেত। আল্লাহর হাবিব ঘামাতে থাকতেন। এই যে ব্যতিক্রম পরিস্থিতি রাসূলুল্লাহর মধ্যে দৃশ্যমান হতো, এই দৃশ্য দেখে কাফেররা বলতো মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা ছিল তৃতীয় কারণ। চতুর্থ যে কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো সেটি হলো আল্লাহর হাবিব যখন দিনের দাওয়াত দিলেন তখন রাসূলুল্লাহর পক্ষে লোকের সংখ্যা ছিল না। সব ছিল মূর্তি পূজায় ব্যস্ত, প্রতিলুপিতায় ব্যস্ত। লাত মানাত পূজার পূজা করত, 360টা দেব দেবীর পূজা করত। এক আল্লাহ উলুহিয়াত রুবুবিয়াতের ধার থাকতো না তারা। সব মানুষ এক মতাদর্শের ছিল। আল্লাহর হাবিব হঠাৎ করে বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ। সব মানুষ মূর্তি পূজা করছে, প্রতিলুপিতায় বিশ্বাসী। হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতিক্রম দ্বারা বলা শুরু করে দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লাখ মানত পূজা, 360 দেব দেবীর পূজা করা যাবে না। দাসত্ব হবে, গোলামি হবে একমাত্র আল্লাহ। সবার মতে বিপরীত মত পথে যেয়ে যখন রাসূলুল্লাহ বলা শুরু করে দিল, এক আল্লাহর কথা আহ্বান শুরু করে দিল, এবার ঐক্যবদ্ধ হয়ে সব কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতে লাগলো। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে চতুর্থ কারণ। কততম? পঞ্চম যে কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, 1500 বছর আগে যারাই রাসূলুল্লাহর কাছে ইসলাম গ্রহণ করে, ঈমান গ্রহণ করে ইসলাম শিখে, সেই সাহাবায়ে কেরামগণ ইসলাম গ্রহণের পরে এদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, কিন্তু ঈমান থেকে দূরে সরাতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা তাদের সম্পদ কেড়ে নেয়, কাফেররা তাদের গায়ের পোশাক পর্যন্ত কেড়ে নেয়। আঘাতের পর আঘাত করে কাফেররা তাদের রক্তাক্ত করে ফেলে, জীবন পর্যন্ত কেড়ে নেয়। হাসি মুখে সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিতে রাজি হয়, কিন্তু তারপরেও ঈমান ছাড়তে রাজি হয় না। আপনারা জানেন
সমস্ত সাহাবীরা জায়গা করে নিয়েছিল, এত ভালোবেসেছিল রাসূলুল্লাহকে, কোনভাবে কাফের রাসূলুল্লাহ থেকে তাদেরকে দূরে সরাতে পারে নাই। বেলালের ইতিহাস আপনারা শুনেছেন। উমাইয়া বেলালের মাথার মধ্যে আরবের বিষাক্ত কাঁটা যুক্ত গাছ, বাবলা গাছের বিষাক্ত কাঁটা উমাইয়া বেলালের মাথার মধ্যে গিরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। তাতেও যখন বেলাল ঈমান ছাড়ে না, এবার মরুভূমির উত্তপ্ত পানির মধ্যে উমাইয়া ঘোড়ার সাথে বেঁধে বেলালকে টানতে লাগলো। বেলালের হাড্ডি থেকে বস্তুগুলো আলাদা হয়ে যায়, তারপরে বেলাল ঈমান ছাড়তে রাজি হয় না। আম্মার, ইয়াসের, সুমাইয়া তারা একই পরিবারের তিনজন। ইয়াসের ছিল পিতা, সুমাইয়া ছিল মা, আম্মার ছিল তাদের সন্তান। কত নির্যাতন করলো আবু জাহেল, ইয়াসেরকে শহীদ করলো। আম্মার সন্তানের সামনে সুমাইয়াকে কাবার চত্বর উলঙ্গ করে লজ্জাস্থানের মধ্যে ধর্ম প্রবেশ করিয়ে দিল, নির্যাতন নিপীড়ন করতে লাগলো। তারপরে ঈমান ছাড়ে না, আবার মায়ের সামনে সন্তান আম্মারের দেহের মধ্যে আগুন ধরিয়ে দিল। সুমাইয়াকে কাবার চত্বরে শহীদ করল। ইসলামের প্রথম শহীদ নারী, যার নাম সুমাইয়া, তারই সন্তান আম্মারের দেহের মধ্যে যখন আবু জাহেল আগুন ধরিয়ে দেয়, ঢাউ ঢাউ করে আগুন জ্বলছে, আম্মারের চিৎকারে আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে যায়। কোন সাহাবী ভয়তে কাছে আসে না। খবর চলে গেল দরবারে নববী রাসূলুল্লাহ নূরের কদমে। দৌড়িয়ে আসলো, হুজুরের আগুনকে ধমক দিল। আল্লাহ হাবিব আগুনকে ধমক দিয়ে বলল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। আল্লাহ হাবিব আগুনকে ধমক দিল, আগুন আমার আসে আম্মারের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, যেমন করে আরেকবার ঠান্ডা হয়ে গিয়েছিল আমার নবী ইব্রাহিমের জন্য। আল্লাহর হাবিব যেই মাত্র আগুনকে ধমক দিল, রাসূলুল্লাহর এক ধমকে তৎক্ষণাৎ আগুন ঠান্ডা হয়ে গেল। এত নির্যাতন নিপীড়ন করো সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহর কদম থেকে দূরে সরাতে পারে না, বরং এত ভালোবাসে সাহাবায়ে কেরাম, দুনিয়ার পিতামাতা সন্তান সবকিছু চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে। বাঁচবে না কেন? কারণ হচ্ছে, কেন বাঁচবে না? কারণ এই কারণেই বেশি ভালোবাসে। তার কারণ হলো রাসূলকে সবকিছু চাইতে বেশি ভালোবাসলে তো মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। আমরা তো এখন আশিক রাসূল দাবি করি অধিকাংশ মুখে, কথা বলে না। আমাদের আশিক রাসূলদের দেখবেন মুখে দাড়ি নাই কিন্তু চুল আছে, কথা বলে না। আমাদের আশিক রাসূলদের অবস্থা খুব খারাপ। আশিক রাসূল মাসুকে এলাহি, কথা বলে না। কিন্তু দেখবেন আশিক রাসূলের অবস্থা, না আছে নবীর সুন্নাত, গায়ে পাঞ্জাবি, খায় সিগারেট, আবার একটু অ্যাডভান্স যে সে খায় গাঞ্জা, হুক্কা, এরপরে চুল রাখছে একবারে ঘাড় পর্যন্ত, কিন্তু দাড়ি দিনে 3 মাস আসে, কথা বলে না। এরপরে আপনার সাদা লুঙ্গি টুঙ্গি পইরা ভাব সাপ নিয়ে থাকে, বুঝায় খুব কিছু একটা, আসলে মস্ত বড় শয়তান, কথা বলে না। আরে বেটা, আশিক রাসূল শুধু দাবি করলে হয় না, সবকিছুর উপরে রাসূলুল্লাহ ভালোবাসা মহব্বতকে প্রাধান্য দিতে হবে। হাদিস সাক্ষী, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ব্যবসা, চাকরি বাকরি, সন্তান, পিতামাতা জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যে কোন জাতের আশিক রাসূল, দাড়ি চাষে যে সে কখনো আশিক রাসূল হতে পারে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কেমন আশিক রাসূল ছিল সাহাবায়ে কেরাম, কেমন ভালোবাসতো আল্লাহর হাবিবকে। হাদিস সাক্ষী, উহুদ যুদ্ধে এক মহিলার স্বামী শহীদ, পিতা শহীদ, সন্তান শহীদ। হঠাৎ একটা ভুল তথ্য ছড়িয়ে পড়ল, রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। মহিলাটা উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে। সাহাবায়ে কেরাম বলল, ও মহিলা, উহুদের দিকে দৌড়াও, তোমার পিতা তো শহীদ হয়ে গেছে। মহিলাটা জবাব দিল, পিতা শহীদ হয়ে গেছে জানতে চাই না, বড় রাসূলুল্লাহ কেমন আছে। সুবহানাল্লাহ বলবেন না? কিছু দূর যাওয়ার পরে
আরেকজন বলল, মহিলা দৌড়াচ্ছ, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। বললো, স্বামী শহীদ হয়ে গেছে জানতে চাই না, বলো আল্লাহ রাসূল উহুদের ময়দানে কেমন আছে। আরো কিছু পর্যায় করে বললো, মহিলা তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে। মহিলা বললো, সন্তান শহীদ হয়ে গেছে, দুঃখ নেই, বলো রাসূলুল্লাহ কেমন আছে। এইরকম ভালোবাসত আল্লাহ রাসূলকে। কোন এক যুদ্ধে একটি মহিলা রাসূলুল্লাহর কাছে তার ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে গিয়ে বলল, হুজুর আমার এই সন্তানটাকে আমি জিহাদের ময়দানে আপনাকে হাদিয়া করে দিতে চাই। আল্লাহর হাবিব বলল, মহিলা এই বাচ্চাটা তো আমার কোনো কাজে লাগবে না যুদ্ধের ময়দানে, না সে কাফেরদের সাথে যুদ্ধ করতে পারবে, নাকি সে তরবারি চালাতে পারবে, নাকি কাফেরদের মোকাবেলায় দাঁড়াতে পারবে। যুদ্ধের ময়দানে তার তো কোনো কাজে লাগবে না, তাকে তো কোনো কাজে লাগবে না। মহিলাটা বলল, হুজুর আমিও জানি তাকে কোনো কাজে লাগবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্তত যতটুকু কাজে তো সে লাগবে। কাফেররা যখন আপনাকে তরবারি দিয়ে আঘাত করবে, আপনি তাকে সামনে তুলে ধরবেন, আর তার গায়ে তরবারির আঘাতটা সে গ্রহণ করে নেবে। আপনি রাসূলের নূরের জিসিমে কাফেরদের আঘাত আর লাগবে না। কি ভালোবাসাটা ভাসত সাহাবায়ে কেরাম। এই দৃশ্য দেখে আরবের কাফেররা বলল, মুহাম্মদ পাগল, তার সাহাবীরাও পাগল। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে পঞ্চম কারণ। কততম? ষষ্ঠ যেই কারণে কাফেররা বলতো রাসূলুল্লাহকে পাগল, বিভিন্ন কলাকৌশল, নির্যাতন, নিপীড়ন, কোনোভাবেই যখন রাসূলুল্লাহকে কালিমার দাওয়াত বন্ধ করা যেতে না পারে, এবার আসলো সমরোপার প্রস্তাব। আবু তালেবের কাছে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব, আরবের বড় বড় কাফেরদের লিডাররা আসলেন, বলল, আবু তালেব তোমার ভাতিজাকে তো কোনোভাবে দিনের দাওয়াত বন্ধ করানো যায় না। আবু তালেব তোমার ভাতিজাকে বলো সে কি চায় সব দিব। যদি সুন্দরী কোনো নারী চায় তাকে সুন্দরী নারী দিব, যদি সে মক্কায় সম্পদ চায় তাকে সম্পদ দিব, যদি সে ক্ষমতা চায় তাকে ক্ষমতা দিয়ে দিব, তারপরে যেন কালিমার দাওয়াত বন্ধ করে দেয়। আপনি আমি হইলেই তো এক চান্সে রাজি। কথা বলে না। সম্পদের প্রস্তাব, ক্ষমতার প্রস্তাব, সুন্দরী নারীর প্রস্তাব, রাজি কে না হবে? কথা বলে না। এই দেশের মানুষের যেই পরিমাণ নারীর প্রতি লোভ, দেখেন না স্কুল মাদ্রাসা সহশিক্ষা যেখানে আসে, ক্লাস 7 আসার আগে 6 প্রেম ভালোবাসা শুরু হয়ে যায়। আবার দেখবেন অনেকে নিজের বউ রেখে অন্যের বউয়ের প্রতি পাগল থাকে। কথা বলে না। এই দেশের মানুষের কি নারীর প্রতি লোভ নাই? কথা বলে না। এরপর সম্পদের প্রতি লোভ, এত বেশি সম্পদের প্রতি দেশের মানুষের লোভ, যার একটু এক বিগত সম্পদের লোভ সামলাতে না পেরে আপন ভাইয়ের মাথার মধ্যে বাড়ি দেয়। বাংলাদেশে এমন দৃশ্য সৃজনমূল হয়তো হয়ে যায়। নারীর লোভ, সম্পদের লোভ আছে না নাই? আর ক্ষমতার লোভ যে কি পরিমাণ আছে সেটা তো সবাই ভালো জানে। যারা যায় তারা উঠতে চায় না, যারা যেতে পারে না যাওয়ার জন্য সব করতে রাজি আছে। ঠিক কিনা বলেন? এই দেশের মানুষের চাইতে ক্ষমতালোভী পৃথিবীর কোথাও নাই। যার কারণে বিগত 15 বছর যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার জন্য নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, রক্তপাত করেছে, সহিংসতা করেছে। আবার যারা যেতে পারে নাই তারাও যাওয়ার জন্য যা করার করতে সব করেছে। জুলুম, নির্যাতন, নিপীড়ন এদেশের মানুষ ক্ষমতায় কেউ থাকতে করে, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য করে। ঠিক কিনা বলেন? ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য যেই পরিমাণ জুলুম, নির্যাতন বাংলাদেশের মানুষ করে থাকে, পৃথিবীর 208টা দেশের কোথাও তার নজির খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? এই দেশের মানুষের চাইতে ক্ষমতা বেশি কি আছে? যারা যায় উঠতে চায় না, যারা যেতে পারে না যাওয়ার জন্য সব করতে রাজি আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, কারণ এখানে তো মধু আছে। কথা বলে না। এখানে বসলেই তো মধু আছে, এখানে বসলেই তো মোটামুটি আগে রিক্সায় চললে পরে মতো প্রাণী গাড়িতে চলে যায়। ঠিক কিনা বলেন? তো ক্ষমতার লোভ, নারীর লোভ, সম্পদের লোভ বাংলাদেশের মানুষের মধ্যে তিনটাই আছে। ঠিক কিনা বলেন? এই দেশের মানুষ যদি হইতো তো কাফেরদের প্রস্তাবে প্রথমে রাজি হয়ে যেত। কথা বলে না। কিন্তু আল্লাহর হাবিব যখন দারোয়ার কাম থেকে রাতের বেলা ফিরলেন, আবু তালেব অপেক্ষমান, বলল, ভাতিজা কাফেররা আমার কাছে প্রস্তাব দিয়েছে, তুমি কি চাও? সম্পদ চাইলে তোমাকে তারা সম্পদ দিবে, সুন্দরী নারী চাইলে নারী দিবে, ক্ষমতা চাইলে ক্ষমতা দিবে, তারপরও দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও। কেমন কঠিন জবাব দিলেন আল্লাহর হাবিব।
আল্লাহর হাবিব বলল, চাচা কাফেররা যে প্রস্তাব দিয়েছে সবগুলো দেওয়া কাফেরদের পক্ষে সম্ভব। তাদের কাছে সুন্দরী নারীও আছে, তাদের কাছে সম্পদও আছে, তাদের কাছে ক্ষমতাও আছে। সম্পদ দেওয়া তাদের পক্ষে সম্পদ, ক্ষমতা দেওয়া সম্ভব। কিন্তু চাচা তাদেরকে বলে দিয়ে যদি অসম্ভব কোনো কিছু করে আমাকে দেয়, যদি কাফেররা ডান হাতে আমার সূর্যটা তুলে দেয়, বাম হাতে পূর্ণিমার চাঁদটা তুলে দেয়, তারপরেও আমি মুহাম্মদ কালিমার দাওয়াত এক মুহূর্তের জন্য বন্ধ করব না। যে কাফেররা যা প্রস্তাব দিছে, নারী, সম্পদ, ক্ষমতা সবই তো দেওয়া তাদের পক্ষে সম্ভব, কিন্তু চন্দ্র সূর্য দেওয়া কি সম্ভব না অসম্ভব? অসম্ভব। এই অসম্ভবটাও যদি আমার ডান হাতে সূর্য তুলে দেয়, বাম হাতে চন্দ্র তুলে দেয়, তারপরে কালিমার দাওয়াত থেকে এক মুহূর্তের জন্য আমাকে দূরে সরাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে কাফেররা বলে মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। এখন প্রশ্ন হলো কেন? তার কারণ হচ্ছে, আমি বুঝাই সহজে, এই যে চুপার সাহেব আমার পাশে বসা, আমার নাঙ্গলকোটায় বাড়ি তিনার বাড়ি আমার বাড়ি একই উপজেলায়। তিনি আমাকে স্টেজে 1 কোটি টাকা দিতে চান। কত কোটি? কথা বলে না। 1 কোটি। আমি একসাথে 1 কোটি টাকা দেখি নাই কখনো। ধরেন তিনি আমাকে 1 কোটি টাকা দিতে চান, কিন্তু আমি দিতে চাই না। বললাম যে হুজুর আপনার টাকাটা আপনার কাছে থাকবে, আমি ওয়াজ করি। আপনারা মাঠের তারা বলবেন হুজুর মনে হয় পাগল, সে 1 কোটি টাকা দিতে চায় কিন্তু নিতে চায় না। হুজুর জানেন ছাড়া কিছু না। কথা বলে না। বলবেন না? বলবেন না? ঠিক আল্লাহর হাবিবকে কাফেররা সম্পদ দিতে চায়, ক্ষমতা দিতে চায়, নারী দিতে চায়, কিন্তু রাসূলুল্লাহ নিতে রাজি নাই। এই জন্য কাফেররা বলল পাগল, কারণ সম্পদ পাইয়াও যে নিতে চায় না। এটা তাদের দৃষ্টিতে পাগলামি মনে হলো। এই সমস্ত কারণে কাফেররা পাগল বলতে লাগলো। শুধু কাফেররা পাগল বলে তা না, মানুষদের কাছেও পাগল বলে রাসূলুল্লাহকে প্রচার করতে লাগলো। বলেন নাউযুবিল্লাহ। সিরাত ইবনে হিশামের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম লেখেন, ১,৫০০ বছর আগে যারা হজ করতে মক্কায় আসতো, মিনাতে যে তাঁবুগুলা গাঁথতো, মিনার তাঁবুগুলাতে গিয়ে গিয়ে কাফেররা বলে দিত, তোমরা হজ করতে আসতো, ভালো কথা, হজ থেকে হজ করে ফিরে যাবা, মুহাম্মদের কাছে যাবা না, সে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না। শুধু তাই না, মক্কার মূল ফটকে তারা দাঁড়িয়ে যেত। শাম থেকে, সিরিয়া থেকে, রোম থেকে, পারস্য থেকে, ইয়েমেন থেকে যারা এই মক্কায় ব্যবসার কাজে আসতো, তাদেরকে বলে দিত, তোমরা ব্যবসার কাজে মক্কায় এসেছো, ভালো কথা, ব্যবসা করে মক্কা থেকে ফিরে যাবা, মুহাম্মদের কাছে যাবা না, সে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না। তবে মনে রাখবেন, শ্রীমঙ্গলের মানুষ, মানুষের স্বভাব খুব ভিন্ন। মানুষ যেখানে বাধা পায় সেখানে মানুষ বেশি যায়। কথা বলেন না কেন? দেখবেন পাগলকে যদি বলে সাকু নাড়াইস না, পাগল আরো বেশি করে নাড়ায়, কয় এতক্ষণ মনে ছিল না, এখন মনে করাইয়া দিছ। এখন বাধা দিতে লাগলো যে মুহাম্মদের কাছে যাবে না, সে পাগল। এবার মানুষের অন্তর আল্লাহ কৌতূহল বাড়িয়ে দিলেন। তারা বলল, কে এই মুহাম্মদ পাগল, তাকে না দেখে মক্কা থেকে ফিরেই যাবে না। এত আসতে বললেন সুবহানাল্লাহ। আমার মনে হয় দর্শক যদি বলতো একবার সুবহানাল্লাহ বলে 10 টাকা, আমি শুধু সুবহানাল্লাহ শুনতাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে দুনিয়া টাকা দেখলেন, কিন্তু আল্লাহটা দেখলেন না, আল্লাহ যে কত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুল মিজান, মিজানের পাল্লাটাই ভারী করে দিবেন। সুবহানাল্লাহ বললেন। এই বাচ্চারা, আকল জ্ঞান না থাকলে যা হয়, কত বড় বেয়াদব। এবং দেখেন, সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তাদের কৌতূহল আরো বেড়ে গেল যে কে এই মুহাম্মদ, তাকে না দেখে মক্কা থেকে ফিরে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এবার তারা রাসূলুল্লাহর কাছে গেল, গিয়ে দেখে কাফেরদের বক্তব্যের সাথে রাসূলুল্লাহর সাথে বাস্তবে কোনো মিল নাই। আচ্ছা আপনারা বলেন তো, পাগল দেখতে কেমন? দেখেন নাই পাগল? গায়ে চট, মাথায় জট, কথা বলে না, শরীর থেকে বের হয় দুর্গন্ধ, যা বলে সব আবল তাবল। তবে মনে রাখবেন, পাগলের 2টা জাত আছে, একটা হলো জাতের পাগল, আর একটা হলো হালের পাগল। যার মস্তিষ্ক বিকৃত, ওটা হচ্ছে আসলেই পাগল, ওটার কোনো হিসাব নিকাশ নাই। আর কিছু আছে পাগল না, কিন্তু পাগল সাজে ধান্দাবাজির জন্য। দেখবেন এদের লাল শালু পরা, 1000 তসবিহ গলায় থাকে, চুল জট বাঁধতে বাঁধতে কোমর ছাড়ছে। আমি চিন্তা করি না, বিবির সাথে থাকলে যদি গোসল ফরজ হয়,
তো গোসল কেমনে করে? আমার মনে হয় 2-4 ঘন্টা ঝর্ণা তলায় থাকলেও তাদের মাথা ভিজবে না। অন্তত পক্ষে সুরমা নদীতে নিয়ে 3 ঘন্টা ডুবায় রাখতে হবে, তারপরে হয়তো চুলগুলা ভিজতে পারে। ঠিক কিনা বলেন? এদের চুলের এমন অবস্থা, লারা দিলে উকুন ঝরে। হাত তুললে দেখবেন বোকার পরে আপনাদের ডুবার গায়ের রাস্তার পাশে জঙ্গলের মতো হয়ে আছে, নিচে যে কি অবস্থা আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলেন? হাতে লাঠি টাঠি নিয়ে এরা সবসময় ভ্যাস ধরে থাকে, ভাত ধরে থাকে। কথা বলে না, ভাত ধরে থাকে, মনে হয় যাবে কিছু একটা। এই পাগল ছাগলদের জন্যই দেখবেন আজকে আল্লাহর ওলিদের মাজারগুলোর বিরুদ্ধে ভণ্ড লামাযহাবীরা কথা বলার সাহস পায়। এরা দেখবে শাহজালাল রহমতুল্লাহের মাজারে গেলে এইরকম লাল শালুওয়ালা, জটওয়ালা, ফটোওয়ালা বহু আছে। ঠিক কিনা বলেন? তসবি টসবি গলায় দিয়া দান্দাবাজি করে। এরা দিনে দান্দাবাজি করে মানুষের কাছে, রাতে দান্দা টানে। ঠিক কিনা বলেন? এদের কারণে লামাযহাবীরা আল্লাহর ওলিদের মাজারগুলোর বিরুদ্ধে কথা বলার সুযোগ পায়। মনে রেখো, লামাযহাবীরা ভণ্ড যারা মাজারের মধ্যে থাকে তাদের বিরুদ্ধে আমরাও করি, কিন্তু যারা মাজারগুলোকে ব্যবসায় কেন্দ্র বানিয়েছে, মাজারগুলোকে উছিয়ে করে দেওয়া সুবিধাবাদী, তাদের কারণে আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে করলে সেটা আমরা বরদাস্ত করবো না। কোথাকার কোন মাজারে কি হয় সেটার জন্য হক্কানি আল্লাহর ওলিদের মাজারের বিরোধিতা করবা, সেটা তো আমরা মেনে নিতে পারি না। আল্লাহর ওলিদের তো কোনো ঘুষ নাই। যদি কেউ স্বার্থ হাসিল করতে সেখানে যায়, তাকে হেদায়েতের চেষ্টা করো, মাজার ভাঙতে দেও না। যদি আগামী দিন বাংলাদেশে কোনো মাজারের দিকে হাত বাড়াও, সে হাতকে সুন্নি জনগণ ভেঙে গুড়িয়ে দিবে। সম্মানিত সুধী, তো এরা দেখবেন ভেষভূষ ধরে মাজারের মধ্যে থাকে, রেল স্টেশনে থাকে। এরা কিন্তু জাতের পাগল না, এরা হালের পাগল। কথা বলেন? আর যাদের মস্তিষ্ক বিকৃত তারা হলো জাতের পাগল। এখন পাগল দেখতে কেমন? গায়ে চট, মাথায় জট, শরীর থেকে বের হয় যা বলে সব আবল পাগল। বিন্দেশি মানুষ বলে দেখলো, গিয়ে দেখলো কাফেরদের বক্তব্য শেষে সুন্নাতের মিল নাই। আল্লাহর হাবিবের গায়ে কোনো চট নাই, মাথায় কোনো জট নাই। রাসূলুল্লাহ আবল তাবল কিছু বলেন না, বরং রাসূলুল্লাহ যা বলেন নিঃসন্দেহে কালামুল্লাহ, আল্লাহর কোরআন। শুধু তাই না, তিনার পোশাক পরিচ্ছন্ন, পাগলের মতো তিনার চুলে কোনো জট নেই, বরং বাপটি চুল রেখেছে তিনি কোকড়া কোকড়া। এত সুন্দর চুলের সিটি কেটেছে মাঝখান দিয়ে, রাসূলুল্লাহ চুলের সিটি থেকে নূর চমকাচ্ছে। সামাইল তিরমিজি খুললে পাবেন আল্লাহ হাবিবের কপাল মোবারক থেকে নূরের দীপ্তি বের হতো। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের চোখের পলক গুলা ছিল দৃষ্টি নজর কাড়া, নাকটা ছিল উঁচা। সুবহানাল্লাহ বলবেন না? ঠোঁট গুলা ছিল গোলাপের পাপড়ির মতো। হুজুর যখন হাসতেন বেহেশতের হাসি, নূর নবীর 2 দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। সামাইল তিরমিজির হাদিস সাহাবী বলেন, ইদা তাকাল্লামা রুইয়াতান নূর ইয়াখরুজু মিন বাইনি সামায়া। আল্লাহর হাবিব যখন বেহেশতের হাসি হাসতেন, নূর নবীর 2 দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। বুখারী 2য় খণ্ডের হাদিস, আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব কোন এক যুদ্ধের ময়দানে খালেদের জন্য দোয়া করছেন। রাসূলুল্লাহ দেহের মধ্যে তাদের জড়ানো ছিল। হুজুর খালেদের জন্য যখন দোয়া করলেন, আবেগে হুজুরের হাত উপরে উঠতে লাগলো। এত উপরে হুজুর হাত তুললেন, সাহাবায়ে কেরাম বলেন, হাত্তা রাআইতু বায়াদাবি বতাইলে, আমরা দেখলাম রাসূলুল্লাহ বগলের নূর চমকাচ্ছে। এত সুন্দর ছিল আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কাফেররা বলতো তিনি কি, কিন্তু বাস্তবে কোনো মিল নাই। এই যে কাফেররা রাসূলুল্লাহকে পাগল অপবাদ দেয় এবং প্রচার করে, আল্লাহ সেটা বরদাস্ত করতে পারেন নাই। এবার আল্লাহ সূরা কলম নাযিল করে জবাব দিয়ে দেন। আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আমি কলমের শপথ করে বলছি, কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ে শপথ করে বলছি, আপনার রবের ও আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। কাফেররা যা বলছে সব মিথ্যা বলছে। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নয়, আপনি উম্মাদ নন। বলেন সুবহানাল্লাহ। এবার বুঝলেন এই আয়াতের মূল ব্যাখ্যা? কথা বলে না। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, কষ্ট হলে আমি শেষ করে দিব।
কারণ কম হয় না তো 1 ঘন্টা করে ফেলছি ওয়াজ। 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে, আর কিছুক্ষণ শুনবেন, আর আধা ঘন্টা ধৈর্য আছে। কার কার হাত তুলেন তো? জি আস্তরাত ইয়া মালিক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত, আর আধা ঘন্টা কষ্ট দিবে, 1 ঘন্টা তো হয়ে গেছে। আর কথাটা বলতেছি যদি একটু মনোযোগ দিয়ে বুঝেন তো প্রত্যেকটা পয়েন্ট আপনার মনে থাকবে, ঠিক কিনা বলেন? তো কি বললো আল্লাহ? মা আনতাবি নি'মাতি রাব্বিকা বি মাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি কি নন? পাগল নন। এরপর আল্লাহ বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? ঘোষণাকার আল্লাহ বলেন আপনি পাগল নন, আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। কি সে নিয়ামত? কোরআনের জায়গায় জায়গায় যখন আপনি গোটা 30 পারা তাফসীর পড়বেন, রাসূলুল্লাহর হাদিসগুলো পড়বেন, তখন নিয়ামতগুলো এক এক করে বুঝে পাবেন। এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। প্রথমত আল্লাহ তার হাবিবকে প্রথম মুসলমান বানিয়েছেন, দ্বিতীয়ত আল্লাহ তার হাবিবকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, তৃতীয়ত আল্লাহ তার হাবিবকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, চতুর্থত আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে নবুয়তের ইমারতকে পরিসমাপ্ত করে আল্লাহ স্পেশাল মর্যাদা খাতামুন নবিয়্যিনের মর্যাদা দিয়েছেন। সূরা হাজাবের 43 নং আয়াতে আল্লাহ সেটা ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহকে বলতে মন চায় না? আল্লাহ হাবিবকে নবুয়তের রাসূলকে দিয়ে নবুয়তের ইমারতকে পরিসমাপ্ত করেছেন, আর স্পেশাল নিয়ামত দিয়েছেন খাতামুন নাবিয়্যিনের। শুধু তাই না, এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, তার দারিদ্র হলো আল্লাহ হাবিবের মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করেছেন। ডানে ডানে আমার দুই পাশে উলামায়ে কেরাম আছেন, লাখের উপর নবী রাসূল শত শত বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, আল্লাহ কারো মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করেন নাই। শত শত বছর তারা দাওয়াত দিয়েছে, কিন্তু আল্লাহ তাদের মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করেন নাই। আমার নূর নবী মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন, মক্কায় 13, মদিনায় 10, রাসূলুল্লাহ 13 বছর 23 বছরের দিনের দাওয়াত আল্লাহ কবুল করে সর্বশ্রেষ্ঠ দ্বীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। তাফসীর খাজান শেখ ইমাম খাজান লেখেন আল্লাহ হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 কিংবা 81 দিন পূর্বে আরাফার ময়দানে হুজুর উষ্ট্রির পিঠে বসে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। সেদিন রাসূলুল্লাহর সামনে 1,24,000 মতান্তরে 1,40,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। জিবরিলকে দিয়ে আল্লাহ ওই সময় ওহী পাঠিয়ে দিলেন সূরা বাকারা আয়াত। আল্লাহ ওহী পাঠালেন ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে দ্বীনকে পরিপূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর একমাত্র ইসলামকে আমি দ্বীন হিসাবে জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। আল্লাহর পক্ষ থেকে মনোনীত স্বীকৃত পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। এই জন্য সব ধর্মের লোক ধর্মনিরপেক্ষ হতে পারলেও ইসলামপন্থী কোন দিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। সব ধর্মের লোক, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই ধর্মনিরপেক্ষ হলেও ইসলামপন্থী কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না। কারণ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলেন কি? যারা বলেন কি ইসলাম পরিপূর্ণ দিন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জন্য হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, ইহুদি ধর্মনিরপেক্ষ হতে পারে, মুসলমান কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না। বিগত কালে যারাই ধর্মনিরপেক্ষতা স্লোগান দিয়েছে, সেকুলারিস্ট যারা ছিল, সেকুলারিজমের কথা বলতো, তাদের একটাই উদ্দেশ্য হিন্দুদের 7% ভোট হাসিল করা। ঠিক কিনা বলেন? আর দিল্লিকে খুশি রাখা। ঠিক কিনা বলেন? দিল্লিকে খুশি রাখার জন্য তারা ধর্মনিরপেক্ষতা স্লোগান দিত।
পূজা মণ্ডপে গিয়ে আবল তাবল কথাও বলতো, কথা বলে না। শুধু তাই না, আমাদের উপর চাকরি দেওয়ার জন্য বলতো ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ বলবেন না? আমি দেখেছি যারাই ক্ষমতায় থাকে কিংবা ক্ষমতায় ভবিষ্যতে যেতে চায়, সবাই কেন জানি ভারতের দালালি করে, তাবেদারি করে, আর হিন্দুদের তুষ্টেরাজনীতি করে, কথা বলে না। আমরা হিন্দু ধর্মের লোকদের সাথে কিলাকিলিতে অভ্যস্ত না, তারা তাদের ধর্ম নিয়ে থাকে, আমরা আমাদেরটা নিয়ে আছি, কথা বলে না। কিন্তু ইসলামের সুমহান স্বার্থের উপর অন্য কোন ধর্মের অধিকার দেওয়ার কোন সুযোগ নাই। কিন্তু আমরা দেখেছি বিগত 16 বছর যারা ছিল ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে, তারা দেখবেন ইসলামের উপর সবসময় হিন্দু ধর্মকে প্রাধান্য দিত, তাদের উৎসাহ দিত, উদ্দীপনা দিত, তাদের অধিকারকে বেশি যারা প্রাধান্য দিত, ঠিক কিনা বলেন? আবার এখন দেখতেছি আগামী দিন যারা ক্ষমতায় যেতে চায় তারাও হিন্দুদের তেলস্মৃতি করে। এই জন্য আমরা দেখেছি বাংলাদেশে বিগত 16 বছরে এক পক্ষ হিন্দুদের দালালি করেছে, আগামী দিন যারা ক্ষমতায় যেতে চায় তারা পূজা মণ্ডপ পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান মনে রাখবেন, ইসলাম এটা এমন এক দিন, ইসলামকে যে গ্রহণ করে তার পক্ষে কখনো অন্য কোন ধর্মের পক্ষ নেওয়ার কোন সুযোগ থাকে না। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ এত স্বার্থান্বেষী হয়ে গেছে, বিগত 16 বছরে এক পক্ষ দিল্লিকে খুশি করার জন্য যা করার করছে, এখন যারা আগামী দিন যাবে তারাও দেখবেন এখন থেকে কেউ পূজা মণ্ডপ পাহারা দেওয়া শুরু করছে, কথা বলে না। আবার কেউ সেখানে গীতা পাঠ করা শুরু করছে, দেখেন নাই? কথা বলে দেখেন নাই? এগুলো জায়েজ নাই, কারণ ইসলাম পরিপূর্ণ দিন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা কি বেজার হচ্ছেন নাকি ইনসাফের কথা বলতেছি? আমার কোন দল নাই, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, সব দলের মুসলমান আমার বন্ধু, সব দলের কাফের মুশরিক বেঈমান আমার শত্রু। এজন্য সত্য বলতে কখন কার গায়ে গিয়ে লাগে সেটা আমি চিন্তা করি না, যেটা হোক সেটা আমি বলে দেই। এটা আমার আদব, এটা আমার অভ্যাস। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত সুধী, তো রাসূলুল্লাহ আল্লাহ নিয়ামত দিয়েছেন, কি দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, এত বড় নিয়ামত দিয়েছেন রাসূলকে আল্লাহ, কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। কি এ কাউসার? হুজুর বলেছেন আহলা মিনাল আসাল আতিয়াবু মিনাল লাবান আতিয়াবু মিনাল মিশ, এটা দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিঠা, মেশকের চাইতেও সুঘ্রাণ। এই উম্মত এক ঢোক কাউসার পান করলে আর কোনদিন তার পানির পিপাসা লাগবে না। শুধু তাই না, এত নিয়ামত আল্লাহর হাবিবকে দান করেছেন। রাসূলের জন্য আল্লাহ রাখবেন স্পেশাল মঞ্চ, মাকামে মাহমুদ হাসরে, সব নবী থাকবে আরশের ছায়ায়, উম্মতের 7 শ্রেণীর মানুষও আরশের ছায়ায় থাকবে হাসরে। কিন্তু রাসূলকে আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীর সাথে আরশের ছায়ায় রাখবেন না, বন্ধুর জন্য স্পেশাল একটা মঞ্চ বানাবেন হাসরে, যার নাম হবে মাকামে মাহমুদ, আর সেটা হবে আরশে আজিমে। সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ দিবেন সেটা হলো শাফাআত। আল্লাহ তার হাবিবকে শাফাআতের মালিক বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলবেন না? যার শাফাআতের উসিলায় আপনি ইমানদার উম্মতটা পর্যন্ত জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে, সুবহানাল্লাহ বলবেন না? যার শাফাআতের উসিলায় আপনি ইমানদার উম্মতটা পর্যন্ত জাহান্নাম থেকে, কথা বলে না, জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। তো আল্লাহ বলেছে হাবিব আপনার জন্য রয়েছে কি অশেষ, কথা বলে না, অশেষ নিয়ামত, সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ চতুর্থ কথা বলেন, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। অবাক হয়ে যাবেন শ্রীমঙ্গল ডোমারগাঁওয়ের মানুষ, আল্লাহ তার হাবিবের চারিত্রিক সনদ দিতে গিয়ে কোরআনে আজিম শব্দ ব্যবহার করেছেন। কোন শব্দ? আজিম। আপনারা তো এই কথার ওজন বোঝেন না, আলেমরা বোঝে। আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবির। কি বলা হয়? কথা বলা না, কি বলা হয়? কাবির। যেটা অনেক বড় সেটাকে বলা হয় আকবার। কি বলা হয়? আকবার। কিন্তু যে বড় শুরু হতে শেষ নাই, লিখার মতো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোন মস্তিষ্ক নাই, সেটাকে বলা হয় আজিম। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের দিকে তাকালে দেখবেন আল্লাহ 4টি জিনিসকে আজিম বলেছেন।
এক, আল্লাহ নিজের শানে বলেছেন আজিম। দুই, আল্লাহ কোরআনকে বলেছেন আজিম। তিন, আল্লাহ আরশকে বলেছেন আজিম। চতুর্থত তার হাবিবের চরিত্রকে আল্লাহ বলেছেন আজিম। এখন ব্যাখ্যা না দিলে বুঝবেন না। আল্লাহ আজিম, তিনি বেমেসাল। শরহ ফিকহিল আকবরের মধ্যে, এটা হানাফি মাযহাবের সবচেয়ে বড় আকীদার কিতাব, শরহ ফিকহিল আকবরের মধ্যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ব্যাপারে বলতে গিয়ে বলেন, তিনি বেমেসাল, লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহর কোনো মেসাল নাই, আল্লাহর কোনো দৃষ্টান্ত নাই, আল্লাহর কোনো উদাহরণ উপমা চলে না। এরপর আল্লাহ কোরআনকে বলেছে আজিম। এটা কত ব্যাখ্যা। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে মাফাতিহুল গায়ব, যার প্রসিদ্ধ নাম তাফসীরে কাবীরে, প্রথম খণ্ড সূরা ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম রাজির কলম বন্ধ হয়ে যায়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, দুটি শব্দের একটার ব্যাখ্যা তো ব্যাপক, 10,000 বিষয় সংশ্লিষ্ট। যদি কোনো ব্যক্তি হক আদায় করে তাফসীর লিখতে যান, 10,000 খণ্ডে তাকে তাফসীর লিখতে হবে। একটা আয়াতের ব্যাখ্যা যদি এত ব্যাপক হয়, তো গোটা 30 পারা কোরআনের ব্যাখ্যা কত ব্যাপক। সুবহানাল্লাহ বলবেন না? সে কোরআনকে আল্লাহ কি বলছে? আজিম। তিন, আল্লাহ আরশকে বলছে আজিম। আরশ আজিম, এর বিশালতা কত বেশি জানেন? কথা বলে না। জানেন? আমি কি একটু দৃষ্টান্ত দিব? ধৈর্য থাকলে দিব। কেমন? এই যাত্রা ডোবার গায়ের মানুষ, কষ্ট হচ্ছে না তো? দেখেন, আমি আগেই বলছি, আমি কিন্তু ওয়াজ করব, আওয়াজ করব না। বুঝাতে পারতেছি আপনাদেরকে, ক্লাসের মতো কথা বলার চেষ্টা করতেছি। এই যে ডোবার গায়ের মানুষ, আকাশে একটা সূর্য দেখেন না? কত বড় দেখেন, একটা থালার মতো। আচ্ছা বলুন তো, সূর্যটা কি বড় না ছোট? কত বড়? আপনাদের ডোবার গায়ের চেয়ে তো ছোট মনে হয়। হ্যাঁ, শ্রীমঙ্গল থেকে আরো বড়, সিলেট থেকে কত বড়? গোটা দুনিয়া থেকে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। পৃথিবীটা কত বড়? অ্যামাজনে কি আছে এখনো বিজ্ঞান খুঁজে পায় নাই। অ্যামাজন বিশাল বন আফ্রিকাতে, এই অ্যামাজন জঙ্গলের ভিতরে যে কি আছে এখনো সব বিজ্ঞান খুঁজে পায় নাই। সমুদ্রে একটা জায়গা আছে বারমুডা ট্রায়াঙ্গল, যেখানে বাতাসে আশ নাই, পানিতে রেস্ট নাই, যেখানে পানি দিয়ে জাহাজ চলে না, আকাশ দিয়ে বিমান চলে না। কি যে কারণ বিজ্ঞান এখনো খুঁজে পায় নাই। শুধু নাকি মঙ্গল গ্রহে জায়গা কেনা বেচা শুরু করছে। কথা বলে না? এত বিশাল পৃথিবী, এইরকম 13 লক্ষ পৃথিবীকে একটা সূর্যের মধ্যে সেভ করা যায়। কত লক্ষ? যেরকম কত লক্ষ? এই সূর্যের চাইতে আকাশে ছোট ছোট তারকা দেখা যায় না? কথা বলে না? আচ্ছা বলুন তো, তারকাগুলো কি সূর্যের চাইতে বড় না ছোট? কত বড়? আমেরিকার নাসা বলেছেন আকাশের সবচেয়ে ছোট তারকাটা সূর্যের চাইতে 10,000 গুণ বড়। এইরকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকা দিয়ে আল্লাহ বানিয়েছেন একটা গ্যালাক্সি ছায়াপথ। এর ব্যাখ্যা জানতে হলে সূরা বুরুজের তাফসীর শুনবেন। এই ব্ল্যাক হোল, গ্যালাক্সি ছায়াপথের চাইতে বড় হলো ব্ল্যাক হোল কৃষ্ণ গহ্বর। কত বড়? আমেরিকার নাসা বলেন সাদা একটা কাগজের মধ্যে বরফ দিয়ে চাপ দিলে একটা বিন্দুর ফোঁটা পড়ে। সাদা কাগজের মধ্যে বিন্দুর ফোঁটা যতটুকুন জায়গা দখল করে, ব্ল্যাক হোল এত বড় যে বিশাল গ্যালাক্সি ব্ল্যাক হোলের মধ্যে পড়লে বিন্দুর চাইতে বেশি জায়গা দখল করে না। এই যে ব্ল্যাক হোল, গ্যালাক্সি, ছায়াপথ, কৃষ্ণ গহ্বর, নেহারিকা, ধূমকেতু, মিল্কি ওয়ে, সূর্য, চন্দ্র, নক্ষত্র মালা সব প্রথম আকাশের নিচে। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। কিসে গেলে? কথা বলে না। কিসে গেলে? আমি উত্তরবঙ্গে গাইবান্ধা মাহফিলে বলতেছি কিসে গেলে, সুতরাং হুজুর ভ্যানে গেলে। আমি কার গাড়ি টাড়ি খুঁজে পাও না, ভ্যান গাড়ির কথা বলতেছে। হুজুর সচরাচর চলি ভ্যানে, বলবো কি? এখন আপনারা বলেন কিসে গেলে? কথা বলে না। আপনাদের তো ভিআইপি বাস আছে, লন্ডন এক্সপ্রেস, যদিও চলে কচ্ছপের মতো। আমার তো সিলেট রোডে রাতের বেলা খুব যাওয়া আসা হয়। নাইটে যে লন্ডন এক্সপ্রেস গুলা চলে, আমি দেখি অনেকটা কচ্ছপের মতো চলে। এগুলা খুব দ্রুত যাইতে চায় না, কারণ ভিআইপি গাড়ি তো, ড্রাইভার গুলাও ভালো। আর দেখবেন যত আজে বাজে চালক সব হানিফে আর শ্যামলিতে। এরা এমন যুদ্ধ করে রাস্তার মধ্যে, এদের কাছে গেলে ভয়তে পুলিশের পানি শুকায়া যায়, যে না জানি আমাদের প্রাইভেট কারে কতক্ষণে গিলে খায়। কথা বলে না? বাংলাদেশে তো আলোচকদের, কত আলোচক যে রোড অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়, কেউ আহত হচ্ছে। এই যে গত 2-1 দিন আগে তো দেখেছেন, বাংলাদেশের একজন আলোচক মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ,
মতের জমিন থাকতে পারে, চলার পথ ভিন্ন হতে পারে, কিন্তু একজন দায়ী তো কথা বলে না। আমরা দোয়া করি আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করে, বলি আল্লাহুম্মা আমিন। কত দায়ী ইলাল্লাহরা যে এই ওয়াজ মাহফিলে যাওয়া আসার পথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তার কোনো হিসাব নাই। এভাবে আমাদের জীবন চলতেছে। তবে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এমন মৃত্যু থেকে হেফাজত করে, বলি আল্লাহুম্মা আমিন। আমিও তো 2022 সালে জানুয়ারির 12 তারিখ অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখেন নাই? কথা বলে না। আমার গাড়িকে ট্রাক চাপ দিয়ে একবারে ধুমড়ে মুছড়ে ফেলেছে। আমি বিভিন্ন জায়গায় আহত হয়েছে শরীরে, অজ্ঞান হয়ে গিয়েছিলাম, মনে করছিলাম হয়তো আর কোরআনের ময়দানে দেখা হবে না। কিন্তু আল্লাহ তাআলা এই ক্ষুদ্র মানুষটাকে দিয়ে তো সৈয়দ আহমদ বেল্লবীর মাসলাকে কিছু খেদমত নিবেন, যার কারণে আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন। আমি মনে করি আমি যে বেঁচে আছি এটা আল্লাহ দয়া, এটা বোনাস, ঠিক কিনা বলেন? তো যে কথা বলছিলাম, কিসে গেলে প্রথম আকাশ 500 বছরের রাস্তা? আরে বলেন না, যে যেটা বলছেন বিমান। আর কি আছে? আর কেউ কিছু বলবেন? রকেট। রকেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুত যান। রকেট কি? দ্রুত যান। এটা প্রতি সেকেন্ডে যায় 7.5 কিলোমিটার। কত কিলো? কিন্তু জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের যে রাস্তাটা, রকেটে গেলেও না, কিসে গেলে? আলোর গতিতে। আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। রকেট যায় কত? 7.5। কত? আর আলো যায় 1 সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? তাহলে 60 সেকেন্ডের 1 মিনিটে আলো কতটুক যায়? 60 মিনিটের 1 ঘন্টা আলো কতটুক যায়? 24 ঘন্টার 1 দিনে আলো কতটুক যায়? 30 দিনের 1 মাসে আলো কতটুক যায়? 12 মাসের 1 বছরে আলো কতটুক যায়? পদার্থ বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় 1 আলোক বর্ষ। এইরকম আলোটা নিজস্ব গতিতে 500 বছর চললে আমার আল্লাহ প্রথম আকাশ খুঁজে পায়। শ্রীমঙ্গলবাসী মনে রাখবেন, জমিন থেকে প্রথম আকাশ যত দূরে তত মোটা, তার থেকে বেশি দূরে দ্বিতীয় আকাশ, তার থেকে বেশি দূরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে লা মাকাম লা জামান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে 70,000 নূরের পর্দা। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। তারপরে খালকাস সামাওয়াতি ওয়াস সাবঈ আরশুর রহমান। সে আরশে একটা কুরসি আছে, সিয়ার, যে কুরসির কথা আমরা কোরআনুল কারীমের সূরাতুল বাকারা আয়াতুল কুরসির মধ্যে বলেছেন। আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশে থাকা কুরসিটা, আমি যে একটু আগে 7 আকাশ 7 জমিনের কথা বললাম, আল্লাহর আরশের কুরসিটা ওই 7 আকাশ 7 জমিনের চাইতে আরো বড়। একটু চিন্তা করেন তো, যদি আল্লাহর আরশের কুরসিটা 7 আকাশ 7 জমিনের চাইতে আরো বড় হয়, তো যে আরশকে বলছে আল্লাহ আজিম, সে আরশটা কত বড়? ওজন মনে হয় বুঝেন না, জন্য আস্তে সুবহানাল্লাহ বলছেন। এবার আসেন মূল কথায়। আল্লাহ আজিম, তিনি বেমিসাল। কোরআন আজিম, তার ব্যাখ্যা অনেক ব্যাপক। আরশ আজিম, তার বিশালতা এত বেশি। তাহলে যে হাবিবের চরিত্রকে আল্লাহ বলেছে আজিম, সেই হাবিবের চরিত্রটা কত সুমহান। সে আজিম চরিত্রের কয়েকটা দিক আমি তুলে ধরে আলোচনার ইতি টানবো। সব সমস্যা হবে না তো আপনাদের? সে আজিম চরিত্রটা কেমন ছিল? বলতে গেলে তো 63 বছরের চরিত্র, তো মোটামুটি কয়েকদিন লাগবে সামান্য টাচ করলে। আমি শুধু কয়েকটা দৃষ্টান্ত দিয়ে যাই আজিম চরিত্রের। এমন এক আজিম চরিত্র বিকেলে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্রের মধ্যে কখনো একটা মিথ্যা কথাও ছিল না। কথা বলছেন না কেন? 63 বছর জিন্দেগিতে এমন এক চরিত্র উপহার দিয়েছেন, যিনি একটা মিথ্যা কথাও জীবনে বলেন নাই। অথচ আজকে আমরা সেই নবীর উম্মতরা মিথ্যা ছাড়া তো কথাই বলতে পারি না। 100টার মধ্যে 85টা মিথ্যা কথা বলি, মিথ্যা ছড়াছড়িতে সত্যটাও খুঁজে পাওয়া যায় না। অথচ মিথ্যা বলা মুনাফিকের আলামত। হুজুর বলেছেন 4টি অভ্যাস যার মধ্যে থাকবে সে হলো মুনাফিক। তার মধ্যে একটি হলো ইজা হাদাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে সে মিথ্যা বলে। অথচ রাসূলুল্লাহ জীবনে একটা মিথ্যা কথা বলেন না, কিন্তু আজকে উম্মত মিথ্যা ছাড়া কথাই বলে না। কথা বলছেন না কেন? তাহলে আজকে উম্মত দাবিদার আমরা যদি রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হয়, তাহলে মিথ্যা ছাড়ার দরকার আছে না নাই? ছাড়তে আমরা চাই কি চাই না?
রসুলের চরিত্র এত উন্নত ছিল, কি ছিল? 63 বছর জিন্দেগির আযীম চরিত্র, যার 63 বছর জিন্দেগিতে যিনি একবারও ওয়াদার বরখেলাপ করেন নাই। যা ওয়াদা দিয়েছেন তাই তিনি পূরণ করেছেন। কিন্তু আজকে উম্মত আমরা ওয়াদার বরখেলাপ অহরহ করি। বেশি করে রাজনীতিবিদরা, কথা বলছেন না কেন? নির্বাচনের আগে দেখবেন মাইক একটা পাইলেই যা পারে তা ওয়াদা দেয়, যা পারে তা দেয়। তো এখন করুন যা, তেহেন করুন যা, লাঠিকে আন্দার দে, মুগুল করুন যা। কথা বলে না, এখন করুন যা, তেহেন করুন যা, লাঠিকে আন্দার দে, মুগুল করুন যা। যেদিক দিয়ে সুই চলবে না সেদিকে কুড়েল চালাইয়া দেবে। কিন্তু করার বেলা কিচ্ছু করে না, ঠিক কিনা বলেন? নির্বাচনের আগে সেই পরিমাণ জনগণের খোঁজ খবর নেয়, নির্বাচনের পরে 30 বার ফোন দিলে একবার রিসিভ হয় না, ঠিক কিনা বলেন? অথচ রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগিতে একবার ওয়াদার বরখেলাপ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? এমন এক আযীম চরিত্র তার ছিল। 63 বছর জিন্দেগিতে রাসূলুল্লাহ কখনো আমানতের খেয়ানত করেন নাই। যার কারণে আরবের কাফেররা তাদের দামি সম্পদগুলো যখন জমা রাখতো, তাদের নেতা আবু জাহেলের কাছে রাখতো না, আবু লাহাবের কাছে রাখতো না। সবাই বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে রেখে দাও, সে কখনো আমানতের খেয়ানত করবে না। কারণ আমাদের নেতার কাছে রাখবে একরকম, ফিরে আসবে আরেক রকম। দেখেন না, সংসদের বাজেট হয় একটা, জনগণ পায় আরেকটা। কথা বলে না? অধিকাংশ নেতারাই জনগণেরটা হুটে পুটে খায়। রিলিফের চাল চুরি, ডাল চুরি, তেল চুরি, টিন চুরি, কালবানের গম চুরি। কথা বলে না? রাস্তার ইট চুরি। কথা বলে না? ব্যাংকের রিজার্ভ চুরি। এই জন্যই তো আমার দেশটা এখন তবাবিহীন চুরিতে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? মেগা মেগা প্রকল্প দেখাইয়া মেগা মেগা দুর্নীতি করছে, ঠিক কিনা বলেন? পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা লুটে পুটে খেয়েছে, ম্যাক্সিমাম থেকে হাজার হাজার কোটি টাকা লুটে পুটে খেয়েছে, বিদ্যুৎ কেন্দ্র থেকে হাজার হাজার কোটি টাকা লুটে পুটে খেয়েছে। উন্নয়নের নামে যে পরিমাণ চুরি দুর্নীতি বাংলাদেশে হয়েছে, পৃথিবীর কোথাও আবার দুর্নীতি করে দেখেন না, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু এই নেতারা দেখবেন আমানতের খেয়ানত বেশি করে, জনগণ একটা লুটে পুটে খাওয়াই এদের অভ্যাস। কিন্তু এরা জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব কখনো আমানতের খেয়ানত করেন নাই। বরং হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় যাবেন, হযরত আলীকে বলল, আলী তুমি থেকে যাও, কাফেরদের সম্পদ আমার কাছে আমানত কাছে গুচ্ছিত আছে, তাদের সম্পদগুলো কালকে সকালে যখন তারা আসবে তাদেরকে ফিরাইয়া দেন। এমন এক চরিত্র অধিকারী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রের মধ্যে ছিল দয়া, উদারতা, সাম্য, মৈত্রী, যার চরিত্রের মধ্যে ছিল পরস্পর ভালোবাসা, মিল মহাব্বত, পাতৃত্ব, যার চরিত্রের মধ্যে ছিল বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি ইহসান। শুধু তাই না, যার ইহসান দয়া থেকে জঙ্গলের একটা পাখির ছানা পর্যন্ত বঞ্চিত হন নাই। শুধু তাই না, এমন এক চরিত্র ভিতরে ছিল রাসূলুল্লাহ, যার জীবনে কখনো বেইনসাফি তিনি করেন নাই, আদালতের খেলাফ তিনি করেন নাই, বরং শিশু বয়সে তো মুহাম্মদ ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছে। হালিমাতুস সাদিয়ার ঘরে যখন রাসূলুল্লাহ দত্তক দিয়েছিলেন, হালিমার আরেকটা সন্তান ছিল। রাসূলুল্লাহকে হালিমাতুস সাদিয়া কখনো 2 স্তনের দুধ পান করাতে পারে নাই। হুজুর জানে আরেকটা দুধ ভাই আছে, যার কারণে হুজুর 1 স্তনের দুধ পান করে যার 1 স্তনের মুখ দেয় নাই। শিশু বয়সে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু তাই না, এক ইহুদি এবং মুসলিম নামধারী মুনাফিকের সাথে যুদ্ধের ঢাল নিয়ে দ্বন্দ্ব হলো। বিচারের জন্য আসলো রাসূলুল্লাহর কাছে। আপনি আমি তো বিচারের জন্য আসলে আগে খুঁজতাম সে আমার দলের কিনা, একটু আগে যাচাই বাছাই করে দেখি, দলের হলে একরকম, দলের বাইরে হলে আরেক রকম। কথা বলছেন না কেন? রাসূল বলল, সাক্ষ্য দাও, প্রমাণ দাও, সাক্ষী প্রমাণ ছাড়া কোনো বিচার হবে না। সকল সাক্ষী প্রমাণ গ্রহণ করে রাসূলুল্লাহ দেখলেন রায় পায় ইহুদি। কেমন ইনসাফের নবী! আপনি আমি হইলে তো নিজের দলের খেলা, নিজের দলের লোকের বাইরে যদি রায় যাইত, সিস্টেমে কায়দা করে রায় ঘুরাইয়া দিতাম। কথা বলছেন না কেন? ঘুরানোর সুযোগ না থাকলে শুনানি পিছাইতে পিছাইতে 16 বছর পার করতাম, ঠিক কিনা বলেন? শুধু তাই না, সাক্ষী না থাকলে মিথ্যা সাক্ষী কিনা হলেও আনতাম। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহর হাবিব সাক্ষ্য প্রমাণে দেখলেন রায় পায় ইহুদি, তৎক্ষণাৎ হুজুর ইহুদির পক্ষে রায় দিয়ে ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করলেন। এটাই ছিল তার চরিত্র। এমন চরিত্রের অধিকারী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রে কখনো বৈষম্য ফুটে ওঠে নাই। রাসূলুল্লাহ 11 জন স্ত্রী, 2 জন দাসী সহ
13 জন হুজুর নিরস্ত ছিল, কখনো তিনি একজনের সাথে আরেকজনের বৈষম্য তৈরি করে নাই। একদিন বিবির এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন? আপনি আমি হইলে তো একমাত্র বলে দিতাম যেটার বয়স কম কিংবা চামড়া সুন্দর। কথা বলেন না কেন? 2-3টা বউ থাকলে যে বউটা শেষে বিয়ে করছে ছোটটা, যেটার বয়স টয়স কম, কথা বলে না, একটু চেহারা এখন ভালো আছে, চিন্তা করতো যে তারে খুশি করে আদর্শ বেশি পাবো, কথা বলে না। কিন্তু রাসূলুল্লাহ বলেন নাই। হুজুর বলল, আগামীকাল জবাব দিব কাকে বেশি ভালোবাসি। রাতের বেলা হুজুর সব স্ত্রীর ঘরে গেলেন, যাওয়ার সময় হাদিয়ে নিয়ে গেলেন খেজুর। প্রত্যেকটা বিবিকে খেজুর হাদিয়ে দিলেন আর বলল যে তোমাকে যে খেজুরটা হাদিয়ে দিয়েছে তুমি আরেক বিবিকে বলিও। সুবহানাল্লাহ বলবেন না? সব বিবিদেরকে রাতের বেলা হাদিয়ে দিলেন খেজুর। পরদিন আবার সব বিবিরা হাজির, হুজুর আজকে তো বলছেন কাকে বেশি ভালোবাসেন। আল্লাহ হাবিব বলল, শোনো বিবিরা, গতকাল রাতে আমি 4 ঘরে খেজুর হাদিয়ে দিয়েছি, তাকেই বেশি ভালোবাসি। সব বিবিকেই তো খেজুর হাদিয়ে দিয়েছে, এখন মনে মনে সবাই খুশি। এই হচ্ছে বৈষম্য মুক্ত জীবন চরিত্র। উম্মত যদি সেটা গ্রহণ করতে পারতাম, 63 বছর জিন্দেগিতে ইনসাফ, আদালত, সাম্য, মৈত্রী, আদর্শ, কৃষ্টি, কালচার, সংস্কৃতি, রীতি নীতি, সিস্টেম, তরিকা, পদ্ধতি, প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে ব্যক্তি জীবন, কি হবে পারিবারিক জীবন, কি হবে সামাজিক জীবন, কি হবে রাষ্ট্রীয় জীবনযাপন, কি হবে সামাজিক জীবনযাপন, কি হবে অর্থনৈতিক লেনদেন, কি হবে সাংস্কৃতিক পর্যায়ের কর্মসূচি, প্রত্যেকটা সেক্টর রাসূলুল্লাহ আদর্শ রেখে গিয়েছেন। তার চরিত্রের মধ্যে প্রত্যেকটার বাস্তব প্রতিফলন ঘটেছে। যদি গ্রহণ করতে পারতাম, বহু আগে যদি গ্রহণ করতে পারতাম, তো আমরা রাসূলুল্লাহর খাঁটি উম্মত হতে পারতাম। কিন্তু দুঃখজনক হলো, আমাকে কয়েকটা সত্য কথা বলতে হচ্ছে। আজকে আমরা রাসূলের উম্মত দাবি করে ঠিক, কিন্তু রাসূলের চরিত্রের সাথে আমাদের চরিত্রের মিল নাই, কথা বলে না। আল্লাহর হাবিবের চরিত্রের সাথে আমাদের মিল নাই। আমরা রাসূলকে আদর্শ বানাতে পারি নাই। আমরা আদর্শ বানিয়েছি, মডেল বানিয়েছি তাগুত বেঈমান মালাউনদেরকে, কথা বলে না। আমাদের আদর্শ রাজনৈতিক আদর্শ বলেন, সাংস্কৃতিক আদর্শ বলেন, অর্থনৈতিক লেনদেন, সামাজিকতা, পরস্পর মুআমালা, সবকিছুর ক্ষেত্রে দেখবেন আমাদের আইডল হচ্ছে বেদিন বেঈমানরা। আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, সক্রেটিস, লেনিন, ফেটাগিরাস, হিটলার, কার্ল মার্কস, হুগো চ্যাভেজ, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, কথা বলে না। এদেরকে আমরা আদর্শ বানাইছি, মডেল বানাইছি, আইডল বানাইছি। আবার আমাদের যুবকরা আদর্শ বানাইছে শাকিব খান, সালমান খান, শাহরুখ খান। আবার খেলোয়াড় যাদেরকে ভালোবাসে নেইমার, মাসি, মোসা, মেসি, আর কি আছে, কথা বলে না। এদেরকে এত ভালোবাসে, দেখবেন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আসলে যুবকরা দেখবেন 2 মাস পর্যন্ত আর্জেন্টিনার আর আপনার ব্রাজিলের জার্সি যা থেকে খোলে না। ওই যে নেইমার আর মেসি 10 নম্বর জার্সি যেটা পরে, ওইটা দেখবেন 2 মাস খোলে না গা থেকে, কথা বলে না। এমন পড়ার পরে ধুলো তোমার মতে এদের গায়ের পাশে বসাও যারা হইবে, অত সেটাই দেখবেন শুক্রবারে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে করে না, শুক্রবারে 1 ওয়াক্ত জুমা করতে যায়, রাসূলের সুন্নাত পাঞ্জাবিটা পর্যন্ত পড়ে না, ঠিক কিনা বলেন? বছর একবার ডোমারগাঁও মাদ্রাসায় মাহফিল হয়, দেখবেন তারপরেও মাথায় টুপিটা পর্যন্ত দিয়ে মাহফিলে আসে না, কথা বলছেন না কেন? এমন পরিস্থিতি আমাদের রয়েছে, রাসূলের আদর্শের সাথে আমাদের কোনো মিল নাই। চলন বলন বলেন, সবকিছুতে আমরা দেখবেন ব্যতিক্রম বেদিনদেরটা গ্রহণ করেছি, দেখবেন সাংস্কৃতিক অঙ্গন বেদিনদেরটা গ্রহণ করেছি। আমরা রাসূলের উম্মত, মুহররম মাস কবে আসে আমাদের খবর থাকে না, 10 মুহররম আশুরার কোনো খবর নাই, রবিউল আউয়ালে মিলাদুন নবীর কোনো খবর নাই। শুধু তাই না, কখন যে লাইলাতুল বরাত, কখন যে মেরাজ, দুই ঈদে সুন্নাত তরিকার আনন্দ তুমি আমরা জানি না। কিন্তু দেখবেন এই যুবকরাই 31 ডিসেম্বর 31st নাইট আসলে ওই যে পশ্চিমা তাদের বাবারা যে সংস্কৃতি শিখাইছে 31st নাইট, সেটা পালন করতে গিয়ে গোটা মুলুন্ডদের জানাতে জাহান্নামের টুকরো বানায় দেয়। পহেলা বৈশাখ আসতে তো কোথায় নাই, পান্তা ইলিশ ছাড়া এদেশের মানুষের বাঙালি সংস্কৃতির নামে বংশবরণ হয় না, ঠিক কিনা বলেন? একবারে কপালে তিলক লাগাইয়া এরপর হনুমানের মতো সাজে, এরপরে আপনার দেখবেন মেয়েরাও সাজে, বাঙালি সাজা আলতা লাগায়, টিপ লাগায় কপালে, এরপরে সাদা আর লাল রঙের শাড়ি পইরা এরপর আবার মঙ্গল শোভাযাত্রা করে, নাসুবলে বলবেন না। এরপর পান্তা ইলিশ খায়, আবার যুবক যুবতীরা ভগবানের হাতে মিলে পান খুলে কথা বলতে যায়। এই হচ্ছে আমাদের সংস্কৃতি। আবার যখন 14ই ফেব্রুয়ারি আসে, তখন ভালোবাসা আদান প্রদানের
খায়েশ জাগে। ভ্যালেন্টাইন ডে বিশ্ব বেহায়া দিবস পালন করতে গিয়ে যুবক যুবতী ভালোবাসা আদান প্রদান করে, কেউ হোটেলে, কেউ রেস্তোরাঁয়, কেউ পার্কে টিপায় থাকা। সেদিন আপনি হাতির ঝিল, হীরার ঝিল, এরপরে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো যা আছে, সেফ জোন গেলেই দেখবেন নারী আর পুরুষ জোড়ায় জোড়া। আমাদের কুমিল্লা আছে শালবন বিহার, কথা বলে না, প্রত্যেকটা গুহায় গুহায় একজন আরেকজনকে নিয়ে মাশাআল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না নাই হুজুর, কথা বলে না। এই যে পরিস্থিতি, বাংলা সংস্কৃতি পালন করতে যুবকরা মুসলমান, এই জন্য আজকে আমাদের অবপতন। এরপরে যুবকদেরকে সব ক্ষেত্রে, পোশাকে, আশাকে, চলনে, ভলনে, সব জায়গায় জামার ফিটিং, চুলের কাটিং সব বেতনদের কাজ, কথা বলে না। এমন টাইপের জামা পরে পায়জামার দিকে হেঁটে আমার মাঝে মধ্যে ভয় লাগে যে এটা সুপারি গাছের মতো সোজা। এটা কি সিলাই করা পড়ছে নাকি পরার পরে সিলাই করছে? এত টাইট, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন চুলের কাটিং দেখলে তো মনে হয় যেন পাখি বাসা বাঁধছে, কথা বলে না। শুধু তাই, এই স্মার্টফোনকে দিয়ে চূড়ান্ত পর্যায়ে তারা কালচারাল অ্যাটাক করেছে। এই স্মার্টফোন যুবকদেরকে এমন আকৃষ্ট করেছে, অপসংস্কৃতি। কাউকে ট্যাবলেট বিলাইছে পানি দিয়ে, কাউকে ট্যাবলেট বিলাইছে পানি ছাড়া, ঠিক কিনা বলেন? চূড়ান্ত পর্যায়ে এখন বেদিনরা স্মার্টফোনের মাধ্যমে যুব সমাজের চরিত্রকে নষ্ট করে দিচ্ছে। আমি এটার বিরোধিতা করছি না, আমিও তো চালাই, এই যে সামনে তো লাইভ হচ্ছে। কথা হচ্ছে এই স্মার্টফোনের পজিটিভ দিক যেমন আছে, নেগেটিভ দিকও আছে, কিন্তু এমন ভাবে স্মার্টফোনের অপব্যবহার চলছে, দেখবেন 24 ঘন্টা যুবকরা আসক্ত এটার প্রতি, কথা বলে না। আগে পোলাপান একটু সুযোগ পেলে বই পড়তো, বই নিয়ে বসে থাকতো, গাছতলায় বসতো, নদীর পাড়ে বসতো, গল্পের বই পড়তো, নিজের ক্লাসের বই বাদ দিয়েও উপন্যাস পড়তো, কথা বলে না, বিভিন্ন মনীষীদের জীবনী পড়তো। আর এখন কিসের বই পড়া, 24 ঘন্টায় তো মোবাইল নিয়ে মোনাজাত ধরে থাকে, কথা বলে না। কেউ আছে ফেসবুক নিয়ে ব্যস্ত, কেউ আছে ইউটিউব নিয়ে ব্যস্ত, কেউ আছে রিলস নিয়ে ব্যস্ত, কেউ আছে টিকটক নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? শুধু তাই না, কেউ আছে পাবজি আর ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? এমন আসক্ত হয়েছে পাবজি, ফ্রি ফায়ার আর টিকটকে, দেখবেন শেষ রাত যখন আপনার সন্তানের ঘুমে ঢুকবেন তখন দেখবেন মোবাইলের আলো জ্বলতেছে, কথা বলে না। এমন টিপা টিপে মোবাইল এখন যুবকরা, এরা ঘুমায় না রাতে, এরা ঘুমাইতে ঘুমাইতে দেখবেন রাত শেষ হয়ে যায়, যার কারণে এরা দিনে উঠারও সুযোগ পায় না, সকালে এরা ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ, কথা বলে না। আজকে স্মার্টফোনে আসক্ত হয়ে যুবকদের অবস্থা এমন হয়েছে, এরা ঘুমাতে ঘুমাতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ, এদের চিন্তায় বাবা মায়ের জীবন শেষ। এরা অনেকটা মানসিক প্রতিবন্ধীর মতো হয়ে গেছে, এদের বিবেকে কোনো কাজ করে না, ভালো মন্দ জাস্টিফাই করার মতো জ্ঞান নষ্ট হয়ে যায়। এই মোবাইলটা এটা একটা ডিভাইস, এখানে এমন কিছু জিনিস দেওয়া আছে যেগুলো আপনার ব্রেন, চোখ এবং আপনার কান সহ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, মাফ করুক, আমিন। চূড়ান্ত শেষ কথা বলে দেয় যুবক, এই যে যা কথা বললাম, যেগুলোর প্রতি আসক্ত হয়েছে, দুনিয়ার অপসংস্কৃতিকে গ্রহণ করে জীবনকে ধ্বংস করে দিচ্ছ, যৌবনকে ধ্বংস করে দিচ্ছ। যদি সেগুলো থেকে বাঁচতে চাও, যদি রাসূলুল্লাহ আদর্শিত হতে চাও, তন্ত্রমন্ত্র মতাদর্শ বেদিনদের সকল মতবাদকে বিনাশ সাথে বর্জন করে রাসূলুল্লাহ সুন্নাহকে আঁকড়িয়ে ধরো, তাহলে তোমার দ্বারা আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের বিপ্লব ঘটাবে। আগামী দিন খালিদ বিন ওয়ালিদের মতো কালিমার ঝান্ডা আল্লাহ তোমার হাতে তুলে দিবে, জাফর সাদেকের মতো তুমি দাঁত দিয়ে কামড়িয়ে কালিমার ঝান্ডার মানকে সমুন্নত রাখবে, ইমাম হুসাইনের মতো বুকে রক্ত ঢেলে দিবে। তারপরও আল্লাহ দ্বীনের স্বার্থে কারোর সাথে কোনো আপোষ করবে না। যদি সেই আকাঙ্ক্ষা তামান্না নিজের মধ্যে রাখো, তাহলে আজ থেকে প্রতীক্ষা করো, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যেই রাসূল সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, সেই চরিত্রে আমরা চরিত্রবান হতে চাই। রাসূলুল্লাহর উসওয়াত সুন্নাত আদর্শে রীতিতে ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবনকে সাজাতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলি আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল